রোশনাই ধারাবাহিকের এই পর্বে টানটান উত্তেজনা। রোশনাই আজ সাহসী এক সত্য সামনে এনে আরণ্যকের জীবন ওলট পালট করে দেয়। সে সরাসরি আরণ্যককে জানিয়ে দেয়, স্যারজি আমি আপনার সন্তানের মা হতে চলেছি। এই কথাটা শুনেই আরণ্যকের যেন সমস্ত পৃথিবীর থমকে যায়। তার চোখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। সে রেগে গিয়ে চিৎকার করে বলে, তুমি মিথ্যে বলছো রোশনাই, এটা কখনোই সম্ভব না। কিন্তু রোশনাই নির্ভীকভাবে জানিয়ে দেয়, আমি কোনো মিথ্যা বলছি না, আমার গর্ভে আপনারই সন্তান রয়েছে। আরণ্যক কিছুতেই তা বিশ্বাস করতে পারে না। সে পাল্টা বলে, এটা সম্ভব নয়, আমি শুধু আমার আর গরিমার সম্পর্কটা তুমি নষ্ট করতে চাইছো, আমি তা হতে দেব না। এরপর পরিবারের বাকি সদস্যরাও প্রতিক্রিয়া জানাতে শুরু করে। আরণ্যকের বাবা কঠোরভাবে বলে, আমি জানতাম একদিন না একদিন এই মেয়েটা তার আসল রূপ দেখাবে, কিন্তু এইভাবে দেখাবে ভাবিনি। আরণ্যক তার বাবাকে আশ্বস্ত করে বলে, তোমরা চিন্তা করো না, আমি রোশনাইয়ের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা যা নেওয়ার হয় নেব। কিন্তু রোশনাই হার মানার পাত্রী নয়। সে দৃঢ়ভাবে জানায়, আপনি যাই করার করুন না কেন স্যার, সত্যিটা বদলাতে পারবে না। এমন উত্তপ্ত পরিস্থিতিতে মিনির মা মানে আরণ্যকের জেঠি আরণ্যককে বুঝিয়ে বলে, বাদশা যদি রোশনাই সত্যি গর্ভবতী হয় তাহলে তো তার দায়িত্ব নেওয়া উচিত তোমার। জাহ্নবী বলে, রোশনাই যদি এত কনফিডেন্টের সাথে বলে থাকে তবে অবশ্যই তা সত্য। কিন্তু আরণ্যক জোর গলায় জানিয়ে দেয়, না, এটা রোশনাইয়ের চক্রান্ত আমার আর গরিমার সম্পর্ক নষ্ট করার জন্য। এদিকে রোশনাই আত্মবিশ্বাসের সাথে বলে, আপনি যাই ভাবার ভাবুন, আমার গর্ভের সন্তানের বৃত্তি পরিচয় নিশ্চিত হওয়া দরকার। টাকার ক্ষমতার জোরে আমাকে থামানো যাবে না। তার কথা শুনে আরণ্যক হতবাক হয়ে যায়। সে নির্বাক হয়ে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। এরপর রোশনাই আরেকটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, যদি কেউ আমার কথা বিশ্বাস না করে তাহলে মেডিকেল চেক আপ করাতে আমি রাজি। পরীক্ষা করলেই সব প্রমাণ হয়ে যাবে। এরপর আজকের পর্ব শেষ হয়ে যায়। কিন্তু এরপর কি হবে? রোশনাই কি সত্যি নিজের সন্তানের স্বীকৃতি আদায় করতে পারবে, নাকি অপেক্ষা করছে নতুন কোনো বড় চক্রান্ত? জানতে হলে দেখতেই হবে পরবর্তী এপিসোড।